এবার ঢাকা দিয়ে সেদ্ধ করা আমলকি কত সুন্দরভাবে খুলে আসছে দেখো। এই দেখুন, আমি যেভাবে আচারটা বানালাম আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আপনারা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন, পাটালি গুড় দিয়েও বানাতে পারেন। আমি চিনি দিয়ে বানিয়েছি, চিনি দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে। খুব দারুণ হয়েছে দিদিভাই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার। এখন খুব শীত আছে, তাই শীতে টক ঝাল মিষ্টি সেরা স্বাদের এক ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমলকির আচার বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। আমলকি আচারের জন্য 1 কিলো আমলকি নিয়ে নিয়েছি। গামলাতে জল দিয়ে দিলাম। বাজার থেকে কেনা আমলকি তো, তাই অনেক ধুলো ময়লা এতে থাকে, তাই ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নেব আমলকিগুলো। ধুয়ে একটা প্লেটে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমলকিগুলো সব ধুয়ে নিয়েছি। আমলকি এমন একটা ফল, সর্দি কাশি জ্বর সবকিছুতেই খাওয়া যায় এবং এটা ভীষণ প্রয়োজনীয় উপকারী একটা ফল আমলকি। এবারে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ। এই উপকরণগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠছে বন্ধুরা। এবার ঢেলে নেব, দিয়ে শিলে ভালো করে গুঁড়ো করে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম। জল গরম হোক, একটা ছিদ্রওয়ালা থালা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ধুয়ে রাখা ধাত্রীগুলো দিয়ে দেব। সাত মিনিটের পর ফিরে এলাম বন্ধুরা। এবারে ঢাকনাটা খুলে নেব। এই দেখুন আমলকির কালারটা কত পাল্টে গেছে, কত সুন্দর চকচকে লাগছে দেখুন, ঘিয়া কালারের একেবারে। আর তার মুখগুলো দেখুন বন্ধুরা, সব ফেটে গেছে, তার মানে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধ করা আমলকি কত সুন্দরভাবে খুলে আসছে দেখো। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আপনারা বীজ ছাড়িয়ে দিতেও পারেন, আবার নাও ছাড়াতে পারেন। আমি কিন্তু ছাড়াচ্ছি না, গোটা গোটা রাখছি। কড়াইতে অল্প জল দিয়ে দেব। 1 কিলো আমলকি ছিল, তাই 500 গ্রাম চিনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করে দেব। দিদি আচার কোথায় কতটা বাকি আছে গো? হয়ে গেছে, আর একটু বাকি আছে। তাড়াতাড়ি বানাও। হ্যাঁ, বানাই দিলে খাবে, মাও খাবে তো নাকি গো? হ্যাঁ, সবাই মিলে খেয়ে নিবে। আচ্ছা, দেখুন বন্ধুরা, চিনিগুলো ভালোভাবে সব মিলিয়ে গেছে। এই দেখুন, এবারে এতে দিয়ে দিব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। আর এতে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, 1 চামচ এমনি লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল।
সর্ষের তেল দিলে ভালো স্বাদ হয়, আপনারা সাদা তেলও দিতে পারেন। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে উপকরণগুলো মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। এবার ভাপিয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেব। আমি ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে সেদ্ধ করে নিতেও পারেন। আমি সেদ্ধ করিনি, কারণ এর ধাত্রী ভীষণ উপকারী, জলটা বেরিয়ে যাবে তার জন্য সেদ্ধ করিনি। এবারে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়িয়ে নেব। চার মিনিট এইভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের আমলকি আচার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। রোদের ঝামেলা ছাড়াই আমাদের আচারটা তৈরি হয়ে গেল। এবারে এতে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে দিলে অনেক দিন পর্যন্ত আচার ভালোভাবে থাকে, তাই 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব। আমি যেভাবে আচারটা বানালাম আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আপনারা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন, পাটালি গুড় দিয়েও বানাতে পারেন। আমি চিনি দিয়ে বানিয়েছি, চিনি দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, মামের মামা এসছে, আর তার বাবা মা এবং তার মামার ছেলে এসছে। সকাল থেকে বলছে দিদি ভাই আজকে একটা নতুন রেসিপি বানাও, দিয়ে আচার বানাতে বলছে। আমি আর হাতের কাছে কি পাবো, তাই আমলকি ছিল, কাছে বাজার ছিল, তিনি গিয়েই নিয়ে এসছেন বাজার থেকে, দিয়ে ঝটপট আমি বানিয়ে দিয়েছি। দিয়ে আমি দিচ্ছি, খেয়ে বলুক কেমন হয়েছে। উনি কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের চ্যানেলে সবসময় আমাদের চ্যানেল দেখে। মামা বাবু নাও দিয়ে বলুন কেমন হয়েছে। হ্যাঁ, দাদা খাও। খুব দারুণ হয়েছে দিদি ভাই, আর খুব টেস্টিও হয়েছে। মনে হচ্ছে না যে আমলকির আচার, এটা মনে হচ্ছে না কাঁচা আমের আচার খাচ্ছে। দিদি খাও, দিয়ে বলো কেমন হয়েছে। বাবু খা। এখান থেকে না, আচারটা এত সুন্দর টেস্টি হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে খেতে। বন্ধুরা আমি ইনাদের ভিডিও খুব দেখি, খুব ভালো লাগে, আপনারাও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। এখন হালকা গরম আছে, তাই জারের মধ্যে ঢাললাম না, ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে রেখে দিব। এটা কিন্তু 6 থেকে 7 মাস ভালোভাবে সংরক্ষিত থাকবে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিবেন।